যে কোনো রকমের বিনিয়োগ করার আগে এই তিনটি জিনিস আপনার করা প্রয়োজন। কি তিনটি জিনিস? আপনি কি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে নিবেশ করার কথা ভাবছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে নিবেশ করার আগে সবার প্রথমে আপনার এই তিনটি কাজ অবশ্যই করা প্রয়োজন। 1 নাম্বার হলো টার্ম ইন্স্যুরেন্স, 2 নাম্বার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, 3 নাম্বার হচ্ছে এমার্জেন্সি ফান্ড। এই তিনটি বিষয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা যাক। আজকে সংক্ষেপে এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করছি, এর পরের দিন আমরা ডিটেলসে আলোচনা করব। তাহলে টার্ম ইন্স্যুরেন্স কি? টার্ম ইন্স্যুরেন্স হচ্ছে এক ধরনের জীবন বীমা যা একটি নির্দিষ্ট সময়ের জন্য আপনার জীবনকে কভার করে। এই পলিসির মেয়াদকালে যদি কারো মৃত্যু হয়, যার নামে নমিনি করা থাকে বা নমিনি করা ব্যক্তি একটি পূর্ব নির্ধারিত অর্থ পাবেন। এই টার্ম ইন্স্যুরেন্সের অন্যান্য জীবন বীমা বা পলিসির থেকে অনেক কম প্রিমিয়ামে পাওয়া যায়। অন্যান্য জীবন বিমাগুলো যেগুলো আছে, যেগুলো অনেক খরচা পড়ে যায়, টার্ম ইন্স্যুরেন্স তার থেকে অনেক সস্তায় পাওয়া যায়। এই বিষয়ে আরও যদি জানতে হয় তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও, এবং নিচে কমেন্ট করে জানিও টার্ম ইন্স্যুরেন্স সঙ্গে তোমাদের যদি ডিটেলসে জানতে চাও তাহলে আমরা নিচে এর পরে একটা ভিডিও বানিয়ে দেবো। এবার আমরা আসি হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স কি? হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বিমা হলো আপনার এবং একটি বিমা কোম্পানির মধ্যে একটি চুক্তি, যা চিকিৎসা খরচ কভার করার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে? একটা কোম্পানির সঙ্গে আপনার চুক্তি হবে, যদি আপনার চিকিৎসা ক্ষেত্রে কোনো যদি সাহায্য লাগে, কভার করতে সাহায্য করে। এই অসুস্থতা ধরো বা আঘাত লেগে বা অ্যাক্সিডেন্ট হলো কারো, বা চিকিৎসার জরুরি কোনো অবস্থা যদি জারি হয়, সেই সব ক্ষেত্রে চিকিৎসা হাসপাতালে ভর্তি বা ওষুধের জন্য অর্থ প্রদান করে আমাদের আর্থিক সুরক্ষা প্রদান করে। এটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে আমাদেরকে যে কোনো রকম অসুস্থতার সময় যদি হেলথ ইন্স্যুরেন্স করা থাকে, তাহলে আমাদের যদি আমরা ভর্তি হই, ধরেন অ্যাক্সিডেন্টে কেউ হসপিটালে ভর্তি হলো বা কোনো একটা জরুরি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলো, তখন সবার কাছে তো আর টাকা পয়সা থাকে না। সেসব ক্ষেত্রে এই হেলথ ইন্স্যুরেন্সটা আমাদের খুব কাজে লাগে। সেই কোম্পানি যে কভারেজ থাকে, সেই কভারেজ অনুসারে তাদেরকে যে হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি হলো, সেখানে যদি টাকার দরকার পড়ে, নার্সিংহোমের ক্ষেত্রেই সেই সব কভারেজ যে টাকা পয়সাগুলো লাগে, সেই টাকা পয়সাগুলো সেই কোম্পানিটা পে করে। এর জন্য আমাদের তখন কোনো টাকা পয়সা দিতে হয় না। তো এই বিনিয়োগ করার সময় আমাদের খুব অসুবিধা হয়, কারণ এই সব জিনিস যদি না থাকে, তাহলে ধরেন আপনি কোনো বিনিয়োগ করলেন, সেখানে হয়তো এখন জরুরি যে অবস্থা যদি চলে আসে, তাহলে সেই টাকাকে আবার তুলতে হবে, যার জন্য আমাদের বিনিয়োগের যে গতিটা থাকে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে হেলথ ইন্স্যুরেন্স। তাহলে দুটো জিনিস হয়ে গেল, টার্ম ইন্স্যুরেন্স আর হেলথ ইন্স্যুরেন্স, দুটো হয়ে গেল। এবার যাচ্ছি আমরা এমার্জেন্সি ফান্ডের দিকে। তাহলে এমার্জেন্সি ফান্ডটা কি? এমার্জেন্সি ফান্ড হলো এমন একটি ফান্ড যা সঞ্চয় বা অপ্রত্যাশিত খরচ বা আর্থিক সংকটের সময় ব্যবহারের জন্য আলাদা করে রাখা হয়। এই ফান্ড হঠাৎ করে আমাদের জীবনে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে, যেমন হঠাৎ করে চাকরি চলে যাওয়া বা চিকিৎসা সংক্রান্ত খরচ বা অন্য কোনো জরুরি অবস্থার সময় কাজে লাগে। আমরা অনেক সময় দেখেছি যে করোনার সময় এইসব জিনিস বেশি দেখতে পেলাম আমরা। করোনার সময় অনেক লোকের চাকরি কিন্তু চলে গেছে, বহু কল কারখানা কোম্পানি বন্ধ হয়ে গেছিলো, যার জন্য বহু লোকের চাকরি চলে গেছে। যাদের এমার্জেন্সি ফান্ড ছিল, বাড়িতে টাকা রাখা ছিল এমার্জেন্সি ফান্ড হিসাবে, সেই সব লোকজন কিন্তু সেই সময় কিন্তু বসে থেকে খেয়েছিল, বিভিন্ন রকম অসুখ বিসুখ সেই টাকার উপর দিয়ে পার হয়ে গেছে, বিভিন্ন রকম অসুবিধা ছিল যেগুলো, সেগুলো এই টাকার উপর। যাদের এই ইমার্জেন্সি ফান্ড ছিল না, তাদের যে সমস্যা করতে হয়েছে, তারা বিভিন্ন জায়গায় লোকের কাছ থেকে ঋণ নিয়েছে, তারপরে বিভিন্ন ব্যাংকের কাছ থেকে ধার নিয়েছে বা ঋণ নিয়েছিল, যার জন্য তাদের প্রচণ্ড আর্থিক ক্ষতি হয়েছে। তার জন্য যদি এমার্জেন্সি ফান্ড আমাদের তৈরি করা থাকে,
যে কোনো সময় বা পরিস্থিতিতে এই এমার্জেন্সি ফান্ডটা যে কোনো সময় লাগতে পারে। তাহলে আমাদের জীবনে এই তিনটা জিনিস বিনিয়োগ করার আগে খুবই দরকার। যে কোনো বিনিয়োগ করার আগে একটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স, একটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, আর একটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড। এই তিনটা জিনিস আমরা তৈরি করে ফেলার পরে যদি আমরা যে কোনো জায়গায় শেয়ার মার্কেটে হোক বা মিউচুয়াল ফান্ডে হোক যদি বিনিয়োগ করা শুরু করি, তাহলে কি বলেন তো আমাদের এই বিনিয়োগটা বাধাপ্রাপ্ত হয় না, ঠিকঠাকভাবে চলতে পারে। এই জন্য এই তিনটে জিনিস খুবই জরুরি। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদেরই বেনিফিট হবে। ভিডিওটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। এর পরের দিন আরেকটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হব।